নমস্কার। আজকের আলোচনা বেশ একটা অন্যরকম বিষয় নিয়ে। কম কথা বলে কিভাবে নিজের প্রভাব বা ধরুন ক্ষমতা বাড়ানো যায়। আমাদের কাছে একটা উৎস আছে, নীরবতার শক্তি, কম কথায় ক্ষমতা বৃদ্ধি। এর মূল ভাবনাটা খুব সহজ শোনালেও বেশ গভীর। প্রয়োজনের চেয়ে কম কথা বলুন। তো চলুন এই ধারণাটা একটু তলিয়ে দেখা যাক, কেন এটাকে এত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। কিভাবে কথার পরিমাণ আমাদের সম্পর্কে অন্যের ধারণা তৈরি করে সেটা একটু বোঝার চেষ্টা করি। ঠিক। উৎসটার মূল কথাটাই হলো ক্ষমতার জগতে কম কথা বলাটাই প্রায়শই বেশি কাজের। হ্যাঁ, আমিও সেটাই দেখছিলাম। ওরা বলছে যত কম কথা বলবেন তত বেশি আপনাকে গূঢ় বা রহস্যময় মনে হবে। একদম। আর তত বেশি শক্তিশালী। বেশি কথা বলতে গেলেই অনেক সময় হয় কি, নিজের অজান্তে কিছু দুর্বলতা বা আসল প্ল্যান বেরিয়ে আসে। ঠিক, যা পরে বিপদ ডেকে আনতে পারে। অবশ্যই। এর পেছনের সাইকোলজিটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। উৎসটা বলছে, আপনি যখন কম কথা বলেন, আপনার প্রত্যেকটা কথার ওজন যেন বেড়ে যায়। আচ্ছা। মানুষ তখন আপনার কথার আসল মানে বা ধরুন আপনার আসল উদ্দেশ্যটা কি সেটা নিয়ে বেশি করে ভাবতে বাধ্য হয়। একটা ধোঁয়াশা তৈরি হয়। হ্যাঁ, একটা ধোঁয়াশা। আর এই যে অনিশ্চয়তা, এটাই আপনাকে এক ধরনের নিয়ন্ত্রণ দেয়। অন্যরা আপনার ভাবনা বোঝার চেষ্টা করে, আর এই চেষ্টাটাই আপনার প্রভাব বাড়িয়ে তোলে। সত্যি গভীর তো। তার শুধু কম বলা নয়, বরং কথার মধ্যে একটা ওজন ধরে রাখা, সংক্ষিপ্ত কিন্তু প্রাসঙ্গিক কথা। ঠিক তাই, যাতে অন্যরা আপনার কথার গভীরতা নিয়ে ভাবতে বাধ্য হয়। এখানে মজাটা, তাই না? একদম। তবে উৎসটা কিন্তু একটা ব্যতিক্রমের কথাও বলেছে। ও, সেটা কি রকম? এমন পরিস্থিতিও আসতে পারে যখন উল্টো বেশি কথা বলার মাধ্যমেও প্রভাব বাড়ানো যায়। ইন্টারেস্টিং। কিন্তু সেটা কিভাবে? ধরুন, কাউকে ইচ্ছে করে বিভ্রান্ত করতে বা আসল ফোকাস থেকে মনোযোগ সরাতে। আচ্ছা। অথবা এমনকি ভুল ধারণা দিতেও বেশি কথা কাজে আসতে পারে। কথার জালে প্রতিপক্ষকে ফাঁসানো বলতে পারেন। বুঝলাম। কিন্তু উৎসটা এটাও সাবধান করে দিয়েছে যে এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। কেন? ঝুঁকিটা কোথায়? কারণ বেশি কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার একটা ভয় থাকে। নিজের আসল উদ্দেশ্য হয়তো ফাঁস হয়ে গেল, বা নিজেকে হয়তো বোকা প্রমাণ করে ফেললেন। সেটা ঠিক। তাহলে একদিকে কম কথা বলে রহস্য তৈরি করা, আর অন্যদিকে খুব সাবধানে মেপে বেশি কথা বলে পরিস্থিতি ঘোরানোর চেষ্টা। হ্যাঁ, দুটোই ক্ষমতার হাতিয়ার হতে পারে। কিন্তু উৎসটা কি এটাও বলছে যে কখন এই বেশি কথা বলার কৌশলটা ব্যাকফায়ার করতে পারে? কখন এটা দুর্বলতা হিসেবে দেখা দেয়? ঠিক। যদি আপনার কথায় আত্মবিশ্বাস না থাকে, বা যদি অপ্রাসঙ্গিক কথা বেশি বলতে থাকেন, তখন কিন্তু লোকে আপনাকে নার্ভাস ভাববে। অথবা অগোছালো বা এমনকি প্রতারকও ভাবতে পারে। তাই কে শুনছে আর পরিস্থিতিটা কি সেটা না বুঝে বেশি কথা বলাটা সবসময় রিস্কি। আচ্ছা, তার এখানে শোনার গুরুত্ব আছে। অবশ্যই। ভালো করে শোনাটাও তো নীরবতারই একটা অংশ, তাই না? কম বলার মানে এই নয় যে শুনবেনও কম। ঠিক। নিয়ন্ত্রণটাই আসল। একেবারে। কম বা বেশি নয়, প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণ আর সঠিক মানের কথা। তবে শেষে এসে একটা প্রশ্ন মনে আসছে, এই যে কম বা বেশি কথা বলার কৌশল, এটা কি সব পরিস্থিতিতে বা ধরুন সব কালচারে একই ধরনের কাজ করবে? এটা একটা খুব জরুরি প্রশ্ন। কারণ এমন অনেক সংস্কৃতি আছে যেখানে খোলামেলা বিস্তারিত আলোচনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেখানে হয়তো বেশি চুপ করে থাকাকে একটু অন্যভাবে দেখা হতে পারে। যেমন অসামাজিক বা অহংকারী মনে হতে পারে। ঠিক। উৎসটা কি এই সাংস্কৃতিক বা পরিস্থিতিগত ভিন্নতার কথা কিছু বলেছে? কারণ এটা না বুঝলে তো কৌশলের কার্যকারিতা পুরোটা বোঝা যাবে না। না, উৎসটিতে এই সাংস্কৃতিক দিকটা নিয়ে বিস্তারিত বলা নেই। তবে এটা একটা দারুণ পয়েন্ট তুলে ধরেছেন আপনি। এটা আমাদের নিজেদের ভেবে দেখতে হবে। আশা করি আজকের আলোচনা কিছু নতুন চিন্তার খোরাক জুগিয়েছে। নিশ্চয়ই। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই। আমরা কথা কম বলবো না বেশি, সেটা তো না হয় বুঝলাম পরিস্থিতির উপর নির্ভর করে। কিন্তু এই নিয়ন্ত্রণটা কি সবসময় আমাদের হাতে থাকে? নাকি আমরা যাদের সাথে কথা বলছি তাদের প্রতিক্রিয়াও অজান্তেই আমাদের বলার ধরনকে প্রভাবিত করে ফেলে? এটা নিয়েও ভাবা যেতে পারে।